দুনিয়ার জীবন কখনো ফুলের বিছানা নয়। দুনিয়ার জীবন কখনো ফুলের বিছানা নয়। আপনার আমার বিপদ আপদ আসতেই পারে। বিপদ আপদ আসলে আপনি মনে করবেন যে এই যে বিপদ আপনার আসছে, আপনি যদি সবর করতে পারেন, প্রকৃতপক্ষে খাঁটি সবর করতে পারেন। আল্লাহ তাআলা কি বলছেন যে আল্লাহর বান্দা যারা খাঁটি বান্দা, যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কখনো বিপদ আপদ তাকে স্পর্শ করে, সে কি বলে? নিশ্চয়ই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। দেখেন, জীবনে যত খারাপ সময় আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, আপনি মনে করবেন বিপদের পরে, যেমনই বিপদের পরে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো এই বিপদ অতি নিকটে আপনার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। এবং কি বিপদের পরে প্রত্যেক কষ্টের পরে স্বস্তি আছে, আপনাকে জানতে হবে, জেনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে মর্মে দেওয়া যাবে। এই মর্মে আপনার সূরা ইনশিরাহ আয়াত নম্বর 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ জীবনে যত খারাপ সময় আসুক না কেন, জীবনে যত বালা মুসিবত আসুক না কেন, আপনি মনে রাখবেন প্রত্যেক রাত যতই গভীর হোক, গভীর রাতের পরে ভোর আসে না? অবশ্যই আপনার জীবনেও যতই বিপদ এবং সংকট নেমে আসুক না কেন, আপনার জীবনেও একটা সময় কি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ আপনার জীবনেও কষ্ট কেটে আপনার জীবনে আলো আসবে ইনশাআল্লাহ। অধৈর্য হবেন না, বেসবর হবেন না। কেননা মুসা আলাইহিস সালাম কি বলেছেন? কাল্লা কাল্লা, কখনো নয়। মুসা আলাইহিস সালামের বিপদ কি ছিল? পিছে ফেরাউন। এদিক দিয়ে তার মুসা আলাইহিস সালামের হাওয়ারিরা মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আপনার সূরা আপনার শুআরার আয়াত নম্বর 62 তে আল্লাহ তাআলা কি বলেন? মুসা আলাইহিস সালাম বলছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমার রব আমার সাথে আছেন, কখনো আমার রব আমাকে একা ছেড়ে দিবেন না। আমার রব বিপদ যত বড় হোক, আমার রব আমাকে রক্ষা করবেন, আমাকে উদ্ধার করবেন। আমার জন্য আমার রবে যথেষ্ট হবেন। আমার রব আমাকে রাস্তা বলে দিবেন যে কি করা। অতএব বিপদ যতই আসুক না কেন, অধৈর্য হবেন না, সবর সবসময় ধৈর্য রাখবেন, সবর রাখবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দেখবেন বিপদ এমনি কেটে যাবে। আল্লাহ সফলতা, যে কোনো সফলতার জন্য, দুনিয়া হোক আর দিন হোক, সফলতার জন্য আপনাকে জান্নাত পাওয়ার জন্য যেমন মেহনত পরিশ্রম করতে হবে, দুনিয়া যারা করে, দুনিয়া ইনকাম যারা করে, তাদেরও অনেক মেহনত করতে হয়, তাই না? তো মেহনতের ফল একদিনে আসে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, মেহনতে লেগে থাকতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। দুনিয়া করেন কিংবা দিন করেন, উভয়টার মধ্যে আপনাকে লেগে থাকতে হবে এবং কি ধৈর্য হারা হলে হবে না। প্রত্যেক সফলতার পিছনে বিশাল বড় এক কাহিনী থাকে। অতএব আপনি একদিনে সফলতা পাবেন না, একদিনে সফলতা কখনো আসে না। আর দুঃখ কষ্ট একদিনে দূরবর্তী হয় না, দুঃখ কষ্ট দূরবর্তী হতেও সময় লাগে। অতএব আপনাকে সময় দিতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যার কাছে টাকা পয়সা ধন দৌলত অনেক বেশি আছে, সে প্রকৃতপক্ষে ধনী নয়। ওয়ালাকিন্নাল গিনা, তবে প্রকৃতপক্ষে ধনী হচ্ছে কে? গিনা আন নফস, যার অন্তর ধনী। আরে অনেক টাকা পয়সার মালিক, অনেক কোটি কোটি টাকার মালিক, হাত থেকে 1 টাকা যায় না। এত সম্পদের মালিক, অট্টালিকার মালিক, টাকা পয়সা দিনে রাতে প্রতিযোগিতা করছে দুনিয়া ইনকাম করার জন্য, তাকাফুর ছুটছে, তবে কৃপণ, হাত থেকে 1 টাকা খোলে না, এইভাবে একটা ধরে রাখছে টাকাকে। তো সে কি প্রকৃত ধনী? তার অন্তর শান্তি নাই, অন্তরের মধ্যে অশান্তি, কোনো কানাত নাই, পরিতুষ্টি নাই। অথচ অন্যদিকে দেখেন, একজন হুজুর বা একজন দিনদার মানুষ অল্প কিছু ইনকাম, আয় উপার্জন করে, এই আয় উপার্জন সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা তার শেষ নাই, কানাতের শেষ নাই। তার অন্তর কত ধনী, সে আল্লাহর কত শুকরিয়া আদায় করতেছে, সর্বদা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।